সব শেষ বাবা। আমি নৌকো কেটাইছি, প্রথম আসরের নামাজ পড়ে গেল বইছি, মনে হয় তো ধরতে পারি না। বাইরে শুনি কি আগুন, আমি বাইরে এসে দেখেছি খালি আগুন লাগ। তখন আমার ছেলেরা ফোন দিয়েছে, আপু তুই কই, আগুন লাগছে। হ্যাঁ ইয়ে বাঁচাইতে পারছি, কিচ্ছু বাঁচাইতে পারি না। না মানুষ আমার 3 জন আছে, ঘুরে একটা ছেলে একটা মেয়ে আর আমি, আমার সবাই আসছে সব ঘুরেছে। আমার ঘরে কি আমি যে আমি ভাত পাক করে খামো এই জিনিসটাও না। আমার সব ছিল, ফ্রিজ ছিল, ওয়াটার ছিল, সব কাঠ গোল যা একটা ঘরে কি থাকে, একটা ঘরে কি থাকতে পারে বাবা। মানুষের কিছু হয়েছে কিন্তু কয়টা আইসি করছি বাবা, আইসি মানে আধা ঘন্টা হয়েছে। এর আগে তো আমার কইতে না আসলাম নৌকাঘাট মসজিদের ওখানে, পরে তো কইতে পারি না। আমি কিন্তু জিজ্ঞেস করছি যে আমার বাড়ি কি লাগছে, কয় কি আর বলতো আমার কেমন লাগছে আমি বলতে পারি না। আমি গেছিলাম অফিসে ট্রেনিং করতে, ট্রেনিং দিয়ে আই এখানে নামাজ পড়ছি আসরে, তার মধ্যে পিছনে আগুন কিতে লাগছে উৎপত্তি করতে পারি না। আমার তো ফায়ার সার্ভিস আছে, সব তো মানুষ আইছে না, দেখতে পারি না, জানিও না কিতে লাগছে। আমি যতটুকু শুনতে পাচ্ছি যে 5:30টার সময় আগুনটা লেগেছে। তো তারপর থেকেই একইভাবেই জ্বলে যাচ্ছে এখানে। আর নিবানোর ফায়ার সার্ভিসও আসছে, তারা ওখানে ঢুকতে পারে নাই। এপার থেকেও চেষ্টা করছে, ওনারা অনেক চেষ্টা করছে, আসলে আগুন এরকম প্রকোপটাই ছিল যে আসলে নিবানো সম্ভব হয় না। আর যতটুকু মনে হচ্ছে যদি এই নদীটা না থাকতো তো অবশ্যই তো এখানে ঘরবাড়িগুলো থাকতো, এই ঘরবাড়িগুলো পুড়ে যেত, এরকমটাই মনে হচ্ছে। এই মুহূর্তে যে সমস্যাটা ওনারা বারবার যারা দেখছেন তারা বলছেন, এই যে সামনে যে নদীটা রয়েছে, নদীর নৌকা পারাপারে যদি সুন্দর একটা জায়গা থাকতো অথবা চলাচল রাস্তা থাকতো তাহলে খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার একটা হয়তো সম্ভাবনা ছিল, কিন্তু এ যাওয়া আসার কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। আপনার গুলশান বনানীর পার্শ্ববর্তী এলাকার যে সাধারণ গরিব লোকগুলা এই করাল বস্তিতে থাকে, এটা যদি সরকার যদি নিয়ন্ত্রিত ভালো ভালো সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী দ্রুতভাবে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনার এই আগুনগুলো আপনার উত্তরে দক্ষিণে পূর্ব সাইডে সব দিকে পানি আছে আপনি পানি না মাটির ভিতরে মাথা থেকে দক্ষিণা বাতাস থেকে মধ্যে আপনার উত্তরা বাতাস থেকে পড়তে পড়তে দক্ষিণ দিকে আয় পড়ছে। এখন মোটামুটি পুজোই সব শেষ, এখন আর পানি মেরে লাভ নাই, কোনো কিছু লাভ নাই, জামাবর্তন হয়ে যেতেছে। এখন আয়তন যদি সহযোগিতা করতো, কিছু ঘরবাড়িটা নির্মাণ আছে, এগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারতো। এই আপনার সেনাবাহিনী হেলিকপ্টার আপনার বিভিন্ন সংস্থা কর্মকর্তা সহযোগিতা করতো, তো সাধারণ মানুষগুলো বাড়াবাড়ি থেকে কিও লাভ পাইলাম দেশে গাবে কুইরা কোন আমরা ইসজন বই থাকবো না থাকবো, কি খামু না খামু, এই চিন্তা ভাবনা। দোহান পাট আছে, একটা দোহান পাট কুইরা শেষ। ওখানে ক্ষতির কি অবস্থা দেখেছেন? ক্ষতি বিরাট ক্ষতি হয়েছে। কি হতে পারে, মানে মানুষের কোনো ক্ষতি? মানুষের ক্ষতি আলো শুনছি না, ভিতরে যাই পাচ্ছি না, সামনের দিকে যে আগুন, যে খালি আগুনই চলতেছে। আচ্ছা, এটা কারণটা কি হতে পারে আগুনটা লাগার এটা কারণ ওই যে ইয়াসানের ওই যে কিছু সিলিন্ডার ফুটে গেছে। আপনি নিশ্চিত? হ্যাঁ, সিলিন্ডার ফুটে যায়, এই আগুন ধরে গেছে। আপনার বাসা ওখানে কোথায়, মানে কোনটা? আমার বাসায় এই যে নৌকাঘাট সামনেটা। আপনার কি মানে ঘর? আমার ঘর বাড়ি জিনিসপাতি যা আছে ঘরের মধ্যে সব শেষ, খালি এই যে এটি নিয়ে এসেছি আর কিছুই আনা পাইছি না। দোকানে মাল সামান যাইতো ছিলাম, ভাড়া দোকান সব শেষ বুঝা। ঘরের জিনিসপাতি সব পড়ছে, ক্যামেরার দিকে চাপেন। এই হ্যাঁ, এই তো সবকিছু পড়া গেছে, জিনিসপাতি যা আছে সব, খালি মেয়ে ছেলে দিবা সাবার পাইছে। আগুনের উৎপত্তির কারণটা কি বলতে পারছেন? সিলিন্ডার গ্যাসে লাগছে।
গ্যাসের বোতল ফার্স্টে রয়েছে কারণে মজা লাগছে আর কেউ গরজ দিতে পারে না। এখন কি যারা ফায়ার সার্ভিস যাচ্ছে তারা কি নিয়ন্ত্রণ আনতে পারছে না? না এই যে পানি দিবা না তো আগুন নিতেছে না, আপনার ঘর কি পুড়ছে? সব পুড়ছে, মাল সামা যা আছে সব পণ্য পুড়ে গেছে, কোনো জিনিসই বাঁচাও যায় না, খালি মেয়েদের বাঁচাইছে। আর এমনি মানুষজন ঠিক আছে নাকি? মানুষ মানুষজন ঠিক আছে মানুষজন ক্ষয়ক্ষতি হয়েছে? না, মানুষ ক্ষতি হয় না, আমাকে হাত মরা নাই। আপু একটু দাঁড়ান, আপনার থেকে তথ্যটা কিছুই বার করতে পারি না, খালি কিচ্ছু করতে পারি না। আগুনটা কেমন লাগছে না নিজেরই বলতে পারি না, কাজে আছি আয়া দিই ঘরে সব শেষ, কিচ্ছু বার করতে পারি না, দেহটা লেগেছি। আগুনের কারণটা কি হতে পারে? কারণটা বলতে পারি না, আমি আসলে কাজে তাই এখন আগুন লাগছে, আমি কোনো মতো ঢুকতে দেয় না, বাচ্চারা একটা কাপড় চোপড় দিয়ে বাড়িয়ে গেছে। আপনার পরিবার কোনো সদস্য কোনো বা আশেপাশে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি? কত পয়সা অনেক কিছু পোলাপান পাইতেছে না, আর মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, সব বাড়ি আয় করছে। এভাবে বলে না। কথা বলতে পারছি না ভাইয়া, আমি ডিউটি থেকে খালি বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে 15 মিনিট, শুধু 15 মিনিট আমি বলতেছি যে মোবাইলে একটু টাকা ভরাই দোকানে, খালি মানে মোবাইলের দোকানে গেছি, পিস দিকে টাকা দেখি অনেক ধোঁয়া উঠতেছে, আমি কই এত ধোঁয়া কিসের জন্য, পরে হচ্ছে আগুন লাগছে, এখন টাকা দেখি হোটেল আছে ওখানে, এই মাজার আছে, এই মাজারে আমি দাঁড়াইছিলাম, আমি ওখান থেকে আস্তে আস্তে আমার ঘর মনে করে কিচ্ছু বের করতে পারছি না, খালি খেপার বেলায় কিচ্ছু টাকা ছিল বাচ্চা খালি ধরে বার করে নিয়ে সর্বহারা হয়ে গেছে ভাইয়া। আচ্ছা, আগুনের লাগার কারণটা কি হতে পারে? কারণটা বুঝতে পারিনি ভাই, আমি তো ডিউটি থেকে আসে মনে কোনো অত খেয়াল করিনি, তাহলে আগুন দেখে মনে কোনো আতঙ্ক হয়ে গেছে, কিছু বলতে পারিনি কারণটা কি। সবাই বলতেছে গ্যাস সিলিন্ডার, হোটেল যেহেতু হোটেল থেকে ইয়ে হচ্ছে গ্যাস সিলিন্ডার আছে ওখানে হোটেলে, ওখান থেকে আগুনটা ধরছে। কোনো মানুষজন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? আমি যখন বার হয়ে উঠে আসি তখন মনে করেন 5-6 জন মনে করে এক একজন দৌড়ে তখন উল্টা উল্টা পড়ছে, মানে আমার পাশে ঘাটের সামনে পরে এখানে আসে মনে করেন আর আমি কিছু দেখতে পারিনি, কারো ক্ষয়ক্ষতি হয়নি এখানে, কিন্তু ভিতরে তো মনে করেন মনে হয় যারা ভিতরে ছিল তারা অনেক মানুষই ক্ষতি হচ্ছে, অনেক মানুষ ক্ষতি হচ্ছে, বাড়ি দিতে পারেনি। আপনি ওখানে কি আপনার ঘর প্লাস কি কি দেখেছেন, কি কি হয়েছে? হঠাৎ করে আগুন লাগে আমার জানো ঘর থেকে দিকে আস আমি কাজ দেখতে পারি আমার ঘর বসে দিয়ে আমার ঘর বসে মানুষজনের কোনো ক্ষয়ক্ষতি কোনো মানুষ মানে খুব ক্ষয়ক্ষতি হয়েছে। আর আপনি কি কারণে আগুনটা লাগতে পারে? আগুনটা কি মানে কি কি এটা কি মানে কেউ লাগাইছে এটা মনে করছেন না? সিলিন্ডারটা কোনো আগুনে মানুষের কোনো ক্ষয়ক্ষতির খবর শুনছেন? ওকে।